কুমিল্লায় মনোহরগঞ্জ ও লাকসামে এখনও পানির নিচে তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত মাছের ঘের ও খামারিরা। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে বোরো আবাদের বীজতলা নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। মনোহরগঞ্জ থেকে নিয়ে বিস্তারিত জানিয়েছেন মাসুদ আলম। গত 2 মাস ধরে কুমিল্লার লাকসা মনোহরগঞ্জের হেক্টর পর হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে। বন্যা কবলিত এই দুই উপজেলার যে কৃষক এবং চাষিরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটার ক্ষতচিহ্ন কিন্তু এখনো নিরূপণ করা যাচ্ছে না। এখানকার যে ফসলি জমিগুলো পানির নিচে তলিয়ে আছে, এখানে আমন এবং বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির আবাদ করতেন কৃষকরা। এই বন্যা কবলিত 14 উপজেলার মধ্যে 12টি উপজেলার পানি কিন্তু নেমেছে এবং সেখানকার কৃষকরা চাষাবাদ শুরু করেছেন, বিশেষ করে আমন আবাদ শুরু করেছেন এবং পুনরায় একই সঙ্গে যে শীতকালীন শাকসবজির উৎপাদনও কিন্তু তারা শুরু করেছিলেন। তবে এই লাকসা মনোহরগঞ্জ উপজেলার যে হেক্টর পর হেক্টর ফসল জমি পানির নিচে তলিয়ে আছে, সেগুলোতে চাষাবাদ করা কোনো সম্ভব হচ্ছে না। যার কারণ হিসাবে এই যে বন্যার পানিগুলো এখন জলাবদ্ধতার রূপ নিয়েছে। এতে করে কিন্তু তারা এখন শীতকালীন শাকসবজি আমন আবাদ ছাড়াও যে সামনে বোরো আবাদের যে বীজতলায় বীজ পালাবেন এবং চারা উৎপাদন করবেন, সেটাও হয়ে উঠছে না। তো এই ছিল কুমিল্লা থেকে।